বাংলায় একটা কথা আছে, যেমনে কর্ম করবেন সেমনে ফল পাবেন। আপনি কারো সাথে যদি অন্যায় করেন তাহলে আপনার সাথে কোনোদিন না কোনোদিন অন্য কেউ অন্যায় করবেই। তো সর্বপ্রথম আপনাদেরকে আমি কিছু ফটো দেখাবো, তারপরে আপনাদেরকে বলবো। স্ক্রিনে আসা ফটোগুলো দেখেন, দেখে চিনছেন নাকি? দেখে মনে হতে পারে আপনাদের যে এটা গাজা, ঠিক কিন্তু এটা গাজা নয়, এটা হচ্ছে তেল আবিব, ইসরায়েল। আপনাদের সবারই মনে আছে কিছুদিন আগে, এক বছরখানি আগে ইসরায়েল গাজার উপরে অ্যাটাক করে গাজাকে এমন অবস্থা করে দেয়, দেখতে গাজা এরকমই লাগছিল। তখন কি আপনারা কেউ স্বপ্নে কখনো ভাবছিলেন যে আজকে ইসরায়েলের অবস্থা গাজার মতন হবে? দেখেন, ইসরায়েলকে দেখতে সেম, তেল আবিবকে দেখতে সেম, গাজার মতন লাগছে। সেজন্য মুরব্বীরা বলে যে যে যেমন কর্ম করব সে হেমনে ফল পাবো। তো ইসরায়েল আজকে ফল পেয়ে গেছে, টেরে টেরে পেয়ে গেছে। আজকে ইসরায়েলের উপরে ইরান এমন অ্যাটাক করেছে, এমন অ্যাটাক করেছে যে ভয়াবহ অ্যাটাক করেছে, হামলা করেছে। সে হামলায় ইসরায়েলের অনেক নুকসান হয়েছে, অনেক ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে এবং মানুষ পালানোর জায়গা পায় নাই, এরকম অবস্থা হয়ে গেছিল। এই হামলা দেখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সে সিজফায়ারের আপিল করেছে, ইরানের সাথে সিজফায়ার করতে চায় এবং সে আর যুদ্ধ চায় না, সিজফায়ার চায়। এটাকে বলে ঠেলার নাম বাবাজি। যারা এত গৌরব দেখাইছিল যে তাদেরকে কেউ হারাইতে পারবো না, তাদের সাথে আমেরিকা আছে, ইউরোপ আছে। আজকে আমেরিকাও তো পিছিয়ে চলে গেছে, ডোনাল্ড ট্রাম্প সিজফায়ারের এলান করে দিয়েছে। এখন আর ইসরায়েলের সাথে কোনো দেশ সেভাবে খাড়া নাই। এগুলো সবকিছু দেখে এবং ইরানের হামলার গতি দেখে ইসরায়েল এখন কান্দাকাটি শুরু করছে। এক কথায় কইতে গেলে ইরানকে অনুরোধ শুরু করছে যে আমরা আর যুদ্ধ চাই না, আমরা সিজফায়ার চাই। তাহলে কি ইসরায়েলের 12 দিনেই যুদ্ধর স্বাদ মিঠে গেল? অনেক মানুষ বলেছিল যে ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ কোনো কারণে টিকতে পারবে না, কিন্তু এখন সে মানুষগুলা নিজেকে নিজে বলছে যে না, আমি কি ভুল ছিলাম। ইরান এত পাওয়ারফুল হয়ে গেছে যে তলে তলে এত পাওয়ারফুল, তাদের কাছে এত মিসাইল আছে, মারাত্মক মারাত্মক মিসাইল, যে মিসাইলগুলো ফিরানোর জন্য ইসরায়েলের কাছে কোনো আয়রন ডোম নাই। এখন নেতানিয়াহু টুইট করছে সিজফায়ার লাগে, ডোনাল্ড ট্রাম্প টুইট করছে সিজফায়ার লাগে, তাদের আর যুদ্ধ লাগে না। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের কি ইসরায়েলের সাথে সিজফায়ার করাটা ঠিক হবে, না যুদ্ধ চালাই যাবে? আপনারা কি চান? ইরান ইসরায়েলের সাথে সিজফায়ার করুক এবং যুদ্ধবিরতি করুক, না যুদ্ধটা চালাই যাক? কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। পরবর্তী ভিডিওতে আপনার সাথে মিলছি।